তো হাই গাইস, আজকে আমি যাচ্ছি একটা শক্তিপীঠ ভ্রমণে। তো আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অতি অবশ্যই করবে। ভিডিওটা কিন্তু তোমরা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি কিন্তু তোমাদের অনেকটা আজকে ভালো লাগবে। তো চলো আমি এবারে রওনা দেওয়া যাক, কারণ দাদা আমাকে অনেকক্ষণ থেকেই ফোন করছিল। তো চলো। তো তারপর আমি কিন্তু স্টেশনে এসে পরেই আমি এসেই কিন্তু দেখি যে অনেকটা লেট হয়ে গেছিলো, আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছিলাম যখন স্টেশনে ঢুকি। তারপর আমি ট্রেন চলতে চলতে আমি চেপেছিলাম। তো এই যে তারপর দেখাচ্ছি যে ট্রেনের ভিউটা কত সুন্দর লাগে, এরকম একটা পরিবেশ আমাদের এদিকে তো নাই, খুব কমই বলতে গেলে, যে গ্রাম অঞ্চল বেশ ভালো লাগে। আর তারপরে কিন্তু দাদা বলছিল যে একটু চা খাবো, মনটা ভালো লাগছে না, মাথাটা ধরে আছে। তো তাই চা, আর আমি তো বন্ধুরা চা খাই না, আমি একটু গাঁঠিয়া খেয়ে নিলাম। তো চলো ঠিক আছে। আর এই যে আমি কিন্তু যখনই ট্রেনে চাপি আমি কিন্তু এরকম জানলার দিকে বসার চেষ্টা করি, যে এইরকম একটা পাহাড়, এই একটা ভিউ। জানলার দিকে বসলে আমার মনে হয় যে আমার সাথে সাথে গাছপালা, যা যা যাবতীয় জিনিসগুলো থাকে, মনে হয় যে আমাদের সাথে সাথেই চলছে। কারণ এইটার সম্বন্ধে একটা রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, আমার এখনও ওটা মনে আছে, বেশ সেসবও মনে পড়ে। আর এরকম ভিউ আমার অসাধারণ লাগে দেখতে। আর তারপরে চলে আসি কিন্তু আমরা সাঁইথিয়া জংশনে, কারণ ওই টাইমে ডাইরেক্ট ট্রেন ছিল না, আমাদেরকে কেটে কেটে যেতে হবে। তো চলো, আমরা ট্রেনের জন্য এবারে আমরা অপেক্ষা করছিলাম, নেক্সট ট্রেন আসছে, আমরা তারপর ট্রেন ধরে যাব আমরা রামপুরহাট। তারপর কিন্তু ট্রেন ধরে আমরা রামপুরহাটে চলে আসি। তো এবারে আমরা যাব এবার তারাপীঠ মায়ের ওখানে, তো জয় তারা বলে এবারে রওনা দেবো মায়ের মন্দিরের ওই দিকে। এবারে গিয়ে আমাদেরকে অটো করব। এবারে অটোতে করে আমরা যাচ্ছি এই মায়ের মন্দিরের দিকে। আর এই যে রাস্তাতে যখন যাই তারাপীঠ, তখন এটা সবাই দেখে যে এখানে একটা গেট, এই গেটটা দেখলে মনে একটা আলাদাই শান্তি আসে। মানে ওটা বলে কিভাবে বোঝাবো। তো চলো এবার রুমের দিকে যেতে হবে আমাদেরকে। তো তারপরে কিন্তু আমরা রুম নিয়ে নিয়ে নিচ্ছিলাম। রুমে এসে কিন্তু আমরা একটু ভাবলাম যে ফ্রেশ হয়ে নিই, তারপর যাবো সন্ধে আরতি দেখতে মা তারার মন্দিরে। আমরা একটু ফ্রেশ হয়ে নিই এবারে, তারপর দাদা ভাই মিলে কিন্তু বেরিয়ে যাব মন্দির দিকে। তো তারপর কিন্তু এবার আমরা মন্দির দিকে কিন্তু রওনা দিয়ে মন্দিরে চলে আসি আমরা। আর এসে দেখি যে এরকম এই যে আশেপাশে দোকানগুলো থাকে, সব জিনিসপত্র আমরা দেখে দেখে রাখছিলাম যে সকালে এগুলো আমাদেরকে নিতে হবে। যার যেটা পছন্দ ভালো লাগবে আমরা নিয়ে যাব সেটা বাড়ির জন্য। তো চলো এবার আমরা যাব মন্দিরের দিকে, ঠিক আছে। এই যে এখানে জিনিসগুলো খুবই, মানে অনেক কম দামে এখানে বিক্রি হয়, বেশ জিনিসগুলো কিন্তু অনেকটা বেশ ভালো দেখতে। বাড়িতে কেউ সাজিয়েও রাখতে পারো মা তারার ফটো, অনেক রকম এখানে মূর্তি আছে। আর এই যে সন্ধ্যে ভিড় এতটা, মানে কি বলবো, রোজ সন্ধ্যেয় কিন্তু এইরকমই প্রচণ্ড পরিমাণে এখানে ভিড় হয়। এরপর যাবো দেখি আমরা মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভিতরে কিন্তু চলে আসতে দেখি যে এখানে প্রচণ্ড ভিড়। আর এইখানে তারপর দেখি যে যজ্ঞ হচ্ছে, এখানে অনেকের মানসিক থাকে, যে যজ্ঞের আরে যার যেরকম থাকে তারা এখানে যজ্ঞ করছে। আর আমি এখানে ভিড়, আর আমি কিন্তু এখানে মন্দিরে একাই ঢুকেছি, কারণ দাদাকে ঢুকতে দেয়নি। দাদা হাফ প্যান্ট পরে এসেছে বলে এলাও করেনি। আমিও তোমাদের সকলকে বলতে চাই যে তোমরা হাফ প্যান্ট পরে কেউ ভেতরে আসো না, এলাও করবে না। আর দাদার মতো কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। যার জন্য আমি কিন্তু একাই ঢুকেছিলাম মন্দিরের ভিতরে, ঠিক আছে। এই যে মায়ের মন্দিরের চূড়াটা, ওয়াও, বেশ সুন্দর লাগে। এসেই এইখানে মনটা কেমনই যেন আমার হয়ে যায়। তো মন্দির থেকে বেরিয়ে আবার সেই দোকানগুলো, এই ফটোগুলো দেখতে তো অপূর্ব। তো দাদা বলছিল যে এবার চল ভাই, কিছু খিদে পেয়েছে, এবার আমরা কোথাও খেতে যাবো। তো সেটাই আমরা আলোচনা করতে করতে যাচ্ছিলাম। তো তারপর এখানে চলে আসি একটা জাস্ট মা তারার যে বাইরের গেটটা আছে, ওই গেটের পাশে এখানে একটা নিরামিষ বেশ হোটেল। তো এইখানে মন্দিরে আমি ভাবলাম যে দাদা বলছিল অন্য কিছু খাবো, তাই আমি বললাম না, আজকে নিরামিষই খাবো। তো যার কারণে এই হোটেলটাই আমরা পছন্দ করলাম। তো টেবিলে বসে গিয়েছিলাম, আমাদের একটু পরে কিন্তু খাবারও চলে আসে। আর দাদা রুটি খেয়ে মন ভরেনি, তাই বলছে যে ভাই ভাতও খেতে হবে, তার জন্য আবার আলাদাভাবে একটু ভাতও নিতে হলো। তো তারপর আমরা কিন্তু খাবারটা খেয়ে কিন্তু বেশ আমাদের ভালোই লেগেছিলো। এবারে চলো আমরা রুমের দিকে যাই, ঠিক আছে, তোমরাও আসবে এখানে খেতে, খুবই সুন্দর। তো আমরা রুমে চলে আসি বন্ধু, এবারে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো চলো আবার কিন্তু সকালে উঠে আমরা সকাল সকাল আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে স্নান করে একদম বেরিয়ে গেছিলাম মা তারার মন্দিরের দিকে, যে পুজো দিতে হবে। অনেকটাই ভাবছিলাম যে এত সকালে যাচ্ছি, মন্দির তো ফাঁকাই থাকবে, তো চলো মন্দিরের দিকে যাই। তো এবার আমাদের ডালা নিতে হবে, তো আমাদের দুজনে কিন্তু আমাদের ডালা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে চলো মন্দির দিকে যাই। আর গিয়ে দেখি গেছে লাইনটার কি পরিস্থিতি হয়ে আছে।
রাস্তাতে তো দেখে মনে হচ্ছিল অনেকটাই বেশ ফাঁকা আছে, ভাবছিলাম যে একদম কাছের মধ্যেই আমাদের লাইনটা হবে, কিন্তু না বন্ধুরা, এতটা লাইন যে মানে ধারণার বাইরে। এতবার আমি তারাপীঠ এসেছি, এই জায়গায় আমি কখনো লাইনে দাঁড়াইনি ভাই, সত্যি কথা বলছি। আজকে ফার্স্ট টাইম এই জায়গাটায় এসে পরে আমি লাইনে দাঁড়ালাম। তো চলো আস্তে আস্তে এগোবো, কিছু করার নেই। আর এই যে মা তারার এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এইটাকে কিন্তু তারাপীঠ এখানে জীবন্ত কুণ্ডু নামে পরিচিত, যেটা তোমরা সকলেই জানো। এইটাকে নতুন করে গর্ত করছে, জল মারছে, কিন্তু জল কিন্তু কোনো মতেই কমছে না, জল বেড়েই চলেছে। আর দেখতেই পাচ্ছ এই যে এখানে কতটা লাইন, আমরা কিন্তু দাঁড়িয়ে আছে, লাইন এগোচ্ছেই না, অনেকে বিরক্ত হয়ে যাচ্ছে। আর ভিড়ও আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়েছে, ঠিক আছে। তো চলো এবার আমরা আস্তে আস্তে এগোবো সামনের দিকে, কি আর করি, সে পাও ধরে যাচ্ছে, কিছু করার তো নেই, দাঁড়িয়ে থাকতে হবে। এগোনো যাক আস্তে আস্তে। আর কিছুটা সামনে এসেই দেখি যে এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে যে মোবাইলে এখানে জমা রেখে যেতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু এর পরে কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না, পুজো দেওয়ার পর কিন্তু আমি আবার নেক্সট ক্লিপ আমি রেডি করব, ফোনটা কারণ আমাকে জমা দিতে হবে, ঠিক আছে। তো চলো ফোনটা আমি দিয়ে দিই, আর লাইনটা দেখে নাও তোমরা কতটা পরিমাণে এখানে রয়েছে। দাদারও মন খারাপ। তো তারপর আমাদের পুজো করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল, তো তারপর আমরা এখানে চলে আসি একটু ভিডিও করতে। বেশ কিন্তু শান্তি ফিল করছি যে আজকে পুজোটা কিন্তু আমাদের অনেক ভালোভাবে হয়েছিল, যে পান্ডা ছিল বেশ ভালোভাবে আমাদের পুজোটা করেছে, ঠিক আছে, তাকে অনেক ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ, আর তারপরে হচ্ছে যে এখানে এত এত ভিড় আজকে, বাপ রে, অনেকটা ভিড়ের মধ্যে দাদা কিন্তু রেগে গিয়েছিল, একজনের সাথে ঝামেলা হয়েছে, দাদার দু চার কথা হয়েছিল। তো ঠিক আছে, তোমরা দেখো, তোমরা সকাল সকাল মা তারার মন্দিরে দর্শন করো, সবারই দিন যেন ভালোভাবেই কাটে, এটাই প্রার্থনা করি। তো ঠিক আছে, এবারে যাই, আমরা মন্দিরের বাইরের দিকে যাব আমাদের, কারণ এখানে ধূপ ধুনো দেখানো পুজো করা সবই কমপ্লিট হয়ে গেছে। তারপর দাদা বলছে ভাই চা খাবো একটু, তো তার জন্য চলে এসেছিলাম একটা দোকানে চা খাওয়ার জন্য। তো এবারে যাচ্ছি আমরা বাইরের দিকে, এবারে কিন্তু টিফিন করতে হবে, দাদার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, আর অনেকটা টাইমও কিন্তু হয়েছে, ঠিক আছে। তো চলো এবারে দেখি কি খাওয়া যায়, সেটা সিদ্ধান্ত নিয়ে। এইখানে আমাদের ওইখানে কিন্তু পেড়া বিখ্যাত, তারাপীঠে কিন্তু পেড়া, কিন্তু আমাদের পেড়া নেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, বেশ সুন্দর খেতে পেড়া, অসাধারণ। তো আবার কিন্তু সেই হোটেলেই চলে আসি সকালবেলায় কিন্তু কচুরি খাবার জন্য, কচুরি পুরি যেটাই বলবে। দাদা বলছে চলো খাই দেখি গা। অর্ডার দেওয়ার পরেও কিন্তু এই আমাদের টেবিলে চলে আসে, কিন্তু খেয়ে দাদা আমাকে ফিডব্যাক দিচ্ছে ভাই কিন্তু খুব সুন্দর টেস্ট, তোমাদেরকেও বলবো সকলে আসার জন্য এখানে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে যাব আমরা রুমের দিকে। তো রুমে ব্যাগ সব গুটিয়ে আমরা এবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে, ঠিক আছে বন্ধু। তো আবার আমরা বাড়ি যাচ্ছি, আবার সেই গেট, আবার তো মনটা খারাপ হয়ে যায় গেটটা দেখলে, আবার সেই কবে আসবো এইখানে জানি না আমি। তো চলে আসি কিন্তু তারপরে রামপুরহাট স্টেশনে, এখান থেকে ট্রেন ধরে আমরা কিন্তু এবার যাব বর্ধমান, কারণ আমাদের এখানে ডাইরেক্ট ট্রেন নেই, ঠিক আছে, আমাদেরকে কেটে কেটে যেতে হবে। তো চলো, আমরা ট্রেনের জন্য কিন্তু অপেক্ষা করছিলাম এখানে দাঁড়িয়ে যে ট্রেন কখন আসবে। তো তার কিন্তু একটু পরে ট্রেনও কিন্তু চলে আসে, আমরা এবারে চেপে চলে যাবো বর্ধমান। আবার কিন্তু নেক্সট ক্লিপ, ওইখানে গিয়ে দেখি আবার কখন ট্রেন থাকে সেটাও জানা নেই। এই সময়টা কিন্তু খুবই কম ট্রেন যাতায়াত করছে, যার জন্যে অনেক মানুষের অনেক রকম হয়রানি হচ্ছে, এরকমটা কিন্তু আগে হতো না, এখন ট্রেন অনেকটাই কম চলছে। আর এই যে রাস্তার ভিউ অসাধারণ, এরকম পরিবেশ মানে বলার মতো আমি বোঝাতে পারবো না, অসাধারণ লাগবে। আমি যার কারণে যখন আমি ট্রেনে যাতায়াত করি আমি কিন্তু জানলার ধারে বসি, না হলে আমি কিন্তু বসি না, আমি দাঁড়িয়ে থাকি যে এরকম একটা ভিউ দেখবো বলে। তো তারপর চলে আসি কিন্তু এবারে বর্ধমান স্টেশনে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ বর্ধমান স্টেশন, আমরা কিন্তু বর্ধমান চলে আসি। আর নেক্সট ট্রেন আমরা অপেক্ষা করছিলাম যে কখন আছে, তারপর আবার সে বাড়ি ফিরবো, বাড়ির লোক চিন্তা করছে, ঠিক আছে। তো এবারে দেখি এবারে বাড়ি যেতে হবে। আর তারপরে দেখি যে বর্ধমান স্টেশনে একটা খেপাখেপির মারামারি, ও ভাই সাহেব, আমি তো ভাই লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম যে যাতে খেপিটা এসে পড়ে আমাকে না দু গুঁতো মেরে দেয়, দু ফাইট মেরে দিলে কিন্তু কি বলবো বুঝতেই পারছো, আমার তো পাতলা দুবলা শরীর, আর সবাই দেখে একদম মানে ভয় হয়ে যাচ্ছে। আর যা মার, যে বাপরে যা ফাইট, সবাই দূর থেকে দেখে ভয় খাচ্ছে। আজ দেখো মার পুরো মেরে কি হয়েছে জানি না, তবে ওরা নিজেদের মধ্যে লড়াই, কেউ ছাড়াতেও যাচ্ছে না। তো তারপর চলে আসে আমাদের প্রাণের শহর দুর্গাপুরের ট্রেন ধরে ওখান থেকে, ঠিক আছে। তো এটাই তো একটা ভালোবাসারই শহর, এটাকে নিয়ে বলার কিছু নেই, গর্ববোধ করি যে আমি দুর্গাপুরের বাসিন্দা। তারপরের স্টপেজ অন্ডাল, আমরা কিন্তু অন্ডালও ট্রেন থেকে নেমে চলে আসি এখানে। তো ঠিক আছে, চলো এবার আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো দু ভাই, আবার কবে দেখাবে যায় না। তো টাটা বন্ধুরা, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে।